আচ্ছা, চলো তোমাকে বাড়িতে ঘুরে আসি গে। হঠাৎ এই কথা বলতেছো? অনেকদিন হলো তো বাসাত আছি। তুমি এরম জানো না যে ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না? কে যাবে না? আমি ওই বাড়িতে ওই দিনই যাবো যেই দিন আমার মা মরে যাব। তারপরে হচ্ছে আমি যাবো ওই বাড়িতে। তার আগে আমি কোনোদিনও আমার ওই বাড়ি যাবো না। তুমি এই কথা আমাকে বলবে না। আরে শোনো, এত অভিমান রাখা ভালো না। যখন মা মরে যাব কান্না করেও পাইবা না। আর চলো যাই, যা হয়েছে হয়েছে, চলো যাই ঘুরে আসি গে। মোটেও না। আমার সাথে কি কম অত্যাচার করছে? আমার সাথে কি কম অবিচার করছে? তুমি কি এগুলো ভুলে গেছো? আমি ওই বাড়িতে কেন যাব? হ্যাঁ, আমি ওই দিনই যাব যেই দিন সে দুনিয়া থেকে চলে যাবে, সেই দিন আমি ওই বাড়িতে যাব। তাছাড়া আমার মায়ের সামনে আমি কোনোদিনও যাবো না। শোনো, তার সাথে অভিমান করে লাভ নাই। যেটা হয়ে গেছে তো গেছে। আর রাগারাগি করলে আরো জিনিসটা বেশি বাড়বো। আর যদি তুমি মেনে নাও তাহলে মনে করো যে ভালো হইব। আর মা একদিন এই দুনিয়া থেকে যখন চলে যাব, যত টাকা পয়সা দেও কিনতে পাওয়া যাবে না মায়ের এই ভালোবাসা। আর গ্রামের বাড়ির শান্তি একটা অন্যরকম। এই যে বাসা বাড়িতে থাকি, মন চায় না যে বাসায় ভাড়া থাকতে। আর শোনো, আমরা যদি এই বয়সে তাকে না দেখি, তাকে দেখবে কেটা কও? তাক দেহার মতো অনেক মানুষ আছে, আমাকে তার প্রয়োজন নাই। তুমি এত এই এই বিষয় না আমার সাথে পেশাল পারবে না তো। আর একটা কথা, আমরাও কিন্তু বয়স কম, আমাদেরও সন্তান আছে। আমার ছেলে যদি আমাদের সাথে এমন করে তখন আমাদের কষ্ট হইব না? আমরা তো আর ছেলের সাথে এমন করবো না, এমন অন্যায় অবিচার করবো না যে আমাদের সাথে আমাদের ছেলে এরকম করবে। আমার মা কি অবিচারগুলো করছে, আমাদের সব সময় বিরুদ্ধে থাকে, বিরোধিতা করে। তুমি এগুলো ভুলে গেছো নাকি? ভুলি নাই, মনে আছে, কিন্তু সব কিছু মনে রাখলে তো আর হয় না, বোঝো নাই? এখন আমি মনে করি যেটা হয়ে গেছে তো গেছে, হ্যার কর্তব্য হে পালন করব। আর আমার কর্তব্য আমি পালন করব। কারণ আমার হিসাব আমার দিতে হবে। আর হ্যার হিসাব হে দিব, বোঝো নাই? তারপরেও আমি যাব না। তোমার যদি মনে চায় তুমি যাও, আমাকে যাইতে বলবা না। শোনো, চলো যাই। কারণ তার সাথে রাগারাগি করো না। আমি আবারও বলতেছি, যখন মা এই দুনিয়ার থাকবো না, তখন কিন্তু হাজার চেষ্টা করেও পাইবা না। আর এটা তুমি মুখে বলতেছ, অন্তর থেকে কিন্তু বলতেছ না। না, আমি অন্তর থেকে বলতেছি আমি যাবো না। তুমি আমাকে ওইখানে যাওয়ার কথা বলবা না। কারণ ওই জায়গাতে গেলে দুনিয়ার রকমের সমস্যা আমাকে নিয়ে। অতএব আমার ওই জায়গায় না যাওয়াই ভালো। আমি আবারও কইতেছি, হ্যার কর্তব্য হে করবো, আমার কাজ আমি করবো। বুঝছো নাই? চলো যাই। হে আমাকে জন্ম দিছে ঠিকই, কিন্তু সে কিন্তু আমার সাথে সবসময় অবিচারই করছে। আমি কেন যাবো ওই জায়গায়? তাতে কি তোমাকে আল্লাহ ভালোবাসে নাই? তোমাকে তো আল্লাহ আল্লাহ ভালো। তো ভালোবাসছে। আল্লাহ আল্লাহ ভালোবাসবো না কে? আমি তো কারো ক্ষতি করি না যে আমাকে আল্লাহ ভালোবাসবো না। আল্লাহ তো ওই সব ব্যক্তি ভালো পছন্দ করে না যেই সব ব্যক্তি হচ্ছে মানুষের সাথে বেইমানি করে, হক নষ্ট করে, তারপরে অদাবর খেলাপ করে। ওই সব মানুষকে আল্লাহ পছন্দ করে না। তার মধ্যে আমার মা আছে। শোনো, ওই কথা কইও না। আমি একটা কথা আবারও বলতেছি যে হের কাছে করতেছে আর তোমার কাছে তুমি আমি করবা। অত কথা শুনতে চাই না, তুমি যাও।